তীব্র গরমেও নেই অফিসের ছুটি। গরমে সুস্থ থাকার তাহলে উপায় কি? সানস্ট্রোক থেকে বাঁচবেন কিভাবে? বয়স্ক ও শিশুদের গরমে কি করা উচিত? হাঁসফাঁস করছে শহরবাসী। স্কুলে গরমের ছুটি চলছে, কিন্তু শিশুরা অনেকেই খেলতে যান, মাঠে নামে। তার সাথে সাথে যারা পরিশ্রমী মানুষ, তাদেরকে কিন্তু প্রত্যেকদিন অফিসে যেতে হচ্ছে। কি করণীয়? বয়স্ক, শিশু কিভাবে থাকবেন? আমাদের ডক্টর সন্দীপন দুয়ারি আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে। আমরা তার থেকে জেনে নেব, ডাক্তারবাবু, এই সময়টা ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে কি করণীয়? মূলত যারা বাইরে বেরোন, তাদের কি করণীয়? প্রথমেই বলবো যে যা গরম এখন পড়েছে, এতে আমাদের প্রথম যারা বাইরে বেরোন, খুব দরকার না হলে 12টা থেকে 4টে এই টাইমটা আমাদের অ্যাভয়েড করতে হবে। যদি কোনো কাজ থাকে 12টার আগে বা 4টের পরে বাইরে বেরোনোই আর কি শ্রেয়। কিন্তু এই টাইমটা যারা অ্যাভয়েড করতে পারবেন না, বা যারা আহ, এমন কাজ করেন যাতে শারীরিক পরিশ্রম করতেই হবে, রোদের নিচে দাঁড়িয়ে করতে হবে এই টাইমে, তাদের জন্য বলবো এমন জামা কাপড় পরবেন যাতে ঢিলে ঢালা জামা কাপড় হয়, যাতে হাওয়া চলাচল করতে পারে সেরকম জামা কাপড় হয়। আর শরীরে জলের পরিমাণ যেন ঠিকঠাক মেনটেন করতে হবে, হাইড্রেশন মেনটেন করতে হবে। বিশেষ করে যারা বাইরে থাকছেন, দিনে 4 থেকে 5 লিটার জল তো অবশ্যই খেতে হবে। কিন্তু শুধু জল খেলে হবে না, মনে রাখতে হবে ঘামের সঙ্গে আমাদের শরীরে জলের সঙ্গে আমাদের সোডিয়াম বেরিয়ে যায়, তো সোডিয়াম লেভেলটাও আমাদের শরীরে মেনটেন করতে হবে। তার জন্য জলের সঙ্গে নুন মিশিয়ে খেতে হবে। না হলে যদি ওআরএস খান তো ওআরএস খেতে পারেন, ওআরএস থাকলে ওআরএস খেলে আরও ভালো হবে। অর্থাৎ আমরা শুনলাম ডক্টর সন্দীপন দুয়ারির কাছ থেকে বেশ কিছু পরামর্শ। সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং প্রয়োজনে চিকিৎসকের অ্যাডভাইস নিতে হবে। তার থেকেও সেটা যেটা বললেন তিনি, অর্থাৎ হাইড্রেটেড রাখতে হবে নিজেকে, ডিহাইড্রেশন যেন না হয়। অর্থাৎ জল, ফল, এই ধরনের খাবার, সেই দিকেই নজর রাখাটা জরুরি। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।